বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, তা হচ্ছে ডিম ভুনা। এটি দেখতে একটু ভিন্ন রকম হলেও খেতে কিন্তু খুবই মজাদার। তো চলুন শুরু করা যাক। এইখানে আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি একটি মগে। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড হয়ে গেলে একটি পরিষ্কার পলিথিনে আমি এটাকে ঢেলে নিব। এরপর এটাকে ভালো করে গিট দিয়ে এরপর আমি ডিমটাকে সিদ্ধ করতে একটি হাঁড়িতে বসিয়ে, এরপর এখানে আমি একটি প্যান বসিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নিব এখানে। এরপর আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচের মতো ছোট চামচের আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এরপর একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে ছোট চামচের 1 চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। 2 চামচের মতো ছোট চামচের হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি এবং ছোট চামচের 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া ছোট চামচের, আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাতে পারবেন ততই ডিম ভুনাটা মজা হবে। এরপর আমি এখানে 3টি কাঁচামরিচের মতো দিয়ে নিই। এরপর আমি আগের থেকে 4টা আলু এভাবে কুচি করে কেটে এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে রেখে দিব। এরপর 10 থেকে 12 মিনিটের পর এটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এরপর এখানে আমরা সিদ্ধ করা ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে ডিমগুলো একটু বড় ছোট করে কেটে নিতে পারেন। অ্যাড করে এটাকে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে নিব। এরপর আমি কতক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন ঝোলগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এরপর যাই আমি এখানে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে এটাকে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর এটা কিন্তু খুব সহজভাবেই রান্না করা যায়। আপনারা যদি ঝটপট কিছু রান্না করতে চান তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কত তাড়াতাড়ি রান্না করা যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।